আমার ছাদ বাগানে লাইম বেরি ফলগুলো পাকা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যদিও তেমন কোনো কাজে আসবে না, আমি গাছটা একটা অনলাইন গ্রুপে দেখার পরে নিয়েছিলাম জাস্ট সৌন্দর্যের জন্য। গাছটা দেখে আমার কাছে খুব ভালো লাগছিল, যার কারণে এটা মনে পেকে গেছে। ফলগুলো আরও বড় হয়। এটা প্রথমবার হওয়াতে ফলটা ছোট হয়েছে, গাছের গ্রোথও তেমন ভালো ছিল না। এখন বৃষ্টিতে মোটামুটি গ্রোথটা আসছে। দেখেন কি পরিমাণ ফল হয়। এগুলো যদি আসলে খুব ভালো কাজে লাগতো বা প্রক্রিয়াজাত সিস্টেম থাকতো, আসলে খুব ভালো একটা গাছ, খুবই ফলনশীল একটা গাছ। দেখেন কি পরিমাণ হয়েছে, পুরা গাছ জুড়ে হয়েছে, দেখছেন এখানে। এখন পাইকা পাইকা নিচে পড়তেছে পুরা গাছটা। একটু দেখায় আপনাদেরকে, দেখেন কি পরিমাণ ফল। এই যে নিচের দিকে ঝুলে গেছে গাছটা, মূলত ফলের ভারেই। নতুন নতুন কচি পাতা আসতেছে, গাছের সৌন্দর্যটা এটাই। গাছের কচি পাতা আসলে দেখতে খুব ভালো লাগে। এই দেখেন কোনো একটা অংশ বাকি নাই, যেখানে আবার যে ফুলও আসতেছে, এই যে দেখেন, এই যে ফুলও ফুটতেছে আবার। এই যে দেখেন কি পরিমাণ ফুল, কি পরিমাণ ফল দেখেন, কোথাও না ইয়ার করার মতো না। দেখতে এই যে এখানে এই যে ফলটা পাকা যাবে, পাকে না এখনও, পুরোপুরি লাল কালারটা আসে নাই। পাকা ফল ছিল, এখন নাই, এগুলো মনে পড়ে গেছে, নয়তো পাখিতে খেয়ে ফেলছে। হ্যাঁ, দুদিন আগে এসে দেখছি যে প্রচুর বুলবুলি উড়ে গেল, সম্ভবত বুলবুলি কিছু খায়। অন্তত পক্ষে যদি পাখিরও কাজে লাগে আমি মনে করি আলহামদুলিল্লাহ, যদি পাখি খায়। যেহেতু এটার কোনো প্রক্রিয়া সিস্টেম আমি জানি না, দেখার সৌন্দর্য ছিল। একটা গ্রুপে দেখছিলাম, গ্রুপটার নাম এই মুহূর্তে মনে আসতেছে না, আমাদের বাগান পরিবার বা এরকম। ওখান থেকে দেখার পর আমি গাজীপুর থেকে অনলাইনে গাছটা কিনি। 2টা পার্ট ছিল, একটা পার্ট একটা বাইকে গিফট করে দিছি। এইটা আছে, গাছটা বড় হলে হয়তো আরও সুন্দর লাগবে। একসাথে যখন প্রচুর ফল হবে, ফুল হবে, দেখতে খুবই ভালো লাগবে। গাছটা একটা 18 লিটার বালতিতে দেওয়া। বৃষ্টিতে মাশাআল্লাহ দারুণ গ্রোথ। এই গ্রোথটা হয়তো আগে পেলে গাছটা আরও বড় হয়ে যেত। আর আমার মনে একটা ভুল ছিল, প্রথমবার ফল নেওয়া ঠিক হয় নাই, একটু বড় হইতে দেওয়া উচিত ছিল। তো তারপরও প্রথমবার কীরকম হয় সেটা দেখার জন্য আসলে আমি ফলগুলো নিয়ে ফেলছি। এত ছোট ছোট ফল আসলে ছাঁটাই করা আমার কাছে কীরকম যেন মনে হয়েছিল। এই যে ফলগুলা, এখানে একটাও পাকা নেই, সবগুলা কাঁচা। ছোট ছোট লেবুর জাত, মনে হচ্ছে যেন লেবু। এটার ভিতরে অবশ্য তেমন কোনো শ্বাস নাই, এক ধরনের পানি জাতীয়। একটু দেখাই আপনাদেরকে, এটা পানির মতো, সম্ভবত মশলা জাতীয়, যার কারণে এই যে পানিটা একটু রসালো হয় যখন পাকে, তখন এটা খুব রসালো আঠালো আঠালো একটা ভাব আসে। এখন আঠালো ভাবটা আসে নাই, তবে বিচি খুব একটা দেখি না আমি, এটার ভিতরে বিচি হয় না। ধন্যবাদ সবাইকে।